তোমরা তো জানো কলা গাছের কোনো অংশই ফেলার নয়, তাই আজকে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি কলা গাছের থোড় নিয়ে। একদম ঘরোয়া, স্বাস্থ্যকর আর অসাধারণ একটা রান্না। গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না, এক থালা ভাত তুমি এটা দিয়ে খেয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, থোড় কেনার একটা কিন্তু কায়দা আছে। থোড়টাকে একটু টিপে দেখবে, যদি নরম থাকে তাহলে বুঝে নেবে তোমার কেনার ঠিক। এবার কাটার পালা। প্রথমে এটাকে গোল গোল করে কাটবো, তারপরে প্রতিটা টুকরোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে এই আঁশগুলোকে জড়িয়ে নিব, সবশেষে এটাকে ফেলে দেবো। এরপরে ছোট ছোট করে কেটে নাও তুমি তোমার ইচ্ছা মতন। আমি আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে এটাকে আমি চটকে মাখবো, সুন্দর করে মাখবে, দেখবে একটা জল বেরোবে, এতে থোড়টা নরম হবে আর রান্নাটা খুব সহজে হয়ে যাবে। তারপরে একটু হলুদের জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রাখবো, তাতে কালো হবে না আর যে একটা কষ ভাব থাকে সেটা একদম চলে যাবে। এবার শুধু রান্না করে নেব। চল, একই রকম লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি, এই আলুটাও হলুদের জলে ভিজিয়ে রাখলাম। তারপরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে কালো জিরে দিলাম আর দিব কাঁচা লঙ্কা। আজকে একটু বেশি কাঁচা লঙ্কা দিও, তাহলে দেখো ভালো হবে। আর দিব রসুন আর পেঁয়াজ। এবার আমি এটাকে ভালো করে ভাজবো, অল্প লবণ আর হলুদ দিয়ে। প্রতিদিনের মতন আজকে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যন্ত আমি এটাকে ভাজবো। দেখো কতটা ভেজে নিয়েছি, দেখছো? ঠিক এইরকমই ভাজবে। ভিজে রেখেছিলাম থোড় আর আলু, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। অল্প আছে, মানে মাঝারি আছে, এটাকে আমি ভাজতে থাকবো। এতে থোড়টা ভালো সেদ্ধ হবে আর একদম সুন্দর ভাজা হয়ে যাবে। অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখো কতটা জল বেরিয়ে গেছে না? আর জল দেবে না, এইভাবে ঢাকা দাও আর ভাজো। এই রান্নাটায় সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কোনো ঝাঁ চকচকে মশলা, দামি উপকরণ কিছুই নেই। খুব সহজে স্বাস্থ্যকর, একেবারে ঘরোয়া একটা রান্না, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারো। গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন আর থোড় ভাজা মেখে খেয়ে দেখো, মনটা ভরে যাবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, যেটা আমার জন্য খুব বড় পাওনা। যারা ফেসবুকে আছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউবে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।